সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। কাঠমান্ডুতে 19 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় ঘটে বিপত্তি। পোখরা যাচ্ছিল বিমানটি। এদিন সকাল 11টা নাগাদ টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানে যাত্রী ও কর্মী মিলিয়ে 19 জন ছিলেন। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর, তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা। প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়। পাগলা কুকুরের কামড়ে আহত হলো 25 জন গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যা থেকে করণদিঘি থানার বেশ কয়েকটি গ্রামে কুকুরটি মানুষ সহ গবাদি পশুদের কামড়াতে থাকে। দক্ষিণ সালিহান, উত্তর সালিহান, সতীঘাটা, নাজিরপুরের মতো গ্রামগুলিতে পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাগলা কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে। বেশ কয়েকজন ব্যক্তি সহ বৃদ্ধদেরও কামড়ায় কুকুরটি। কুকুরে কামড়ানো মানুষদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও রসাখোয়া হাসপাতালে পাঠানো হয়েছে। একজন শিশুর গলাতে কামড়ে গুরুতর জখম করেছে। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে কুকুরটির কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও বড় ক্ষতি হয়ে যাবে। বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের মোহনবাটি এলাকায়। দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বুধবার দুপুর আনুমানিক 1টা নাগাদ পরিবারের সাথে কথা বলে জানা যায়, যুবকের নাম প্রমোদ শর্মা, বাড়ি উত্তরপ্রদেশের বলরামপুরে। পরিবারের অভিযোগ, রায়গঞ্জের মোহনবাটি এলাকায় দুই ভাই কর্মসূত্রে থাকে। সেখানেই এদিন ভোরে ঘুমের সময় কোনোভাবে ইলেকট্রিক বোর্ডে হাত লেগে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। পথ দুর্ঘটনার শিকার হলো পুলিশের গাড়ি। বুধবার ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জের শিমুলতলা মোড় এলাকায়। রাজ্য সড়কের ওপরে ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি সজোরে ধাক্কা মারে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় আহত হয় চালক সহ 3 পুলিশ কর্মী। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। পরে জেসিবির দ্বারা ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সকালের দিকে গাড়ির চালকের চোখে ঘুম থাকার কারণে এই দুর্ঘটনা হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক, জখম বেশ কয়েকজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে মোলানি এলাকায়। মৃত ব্যক্তির নাম মজিবর, বয়স 60। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মজিবরের লোকজনের সাথে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফারাজের জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মজিবরের লোকজন বাধা দেয়। দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এই ঘটনায় মজিবরের মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর। তৃণমূলকে স্বচ্ছভাবে নির্বাচন করে জিতে আসার চ্যালেঞ্জ ছুড়লেন দেবশ্রী চৌধুরী। হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন, স্বচ্ছ নির্বাচন করে জিতিয়ে আনুন বিধায়ককে। বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে এই ভাষাতেই শাসক দলকে কটাক্ষ করলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলার বর্ধিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ
দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ দলের সকল স্তরের নেতা ও কর্মীরা। দুটো নির্বাচন হয়ে গেল রায়গঞ্জের বুকে। লোকসভা নির্বাচনে জয় পেলেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি। তারপরেই এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। যদিও এই হারকে তৃণমূলের ভোট লুটের ফল বলেই ব্যাখ্যা করেছেন প্রাক্তন সাংসদ জেলা সভাপতি বাসুদেব সরকার। বলেন, এই বৈঠকে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল তৈরি করবে জেলা বিজেপি। হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় 2 স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্ত 2 যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আকাশ দে ও বিশ্বজিৎ শীল। তাদের বাড়ি রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। মঙ্গলবার রাতে হেমতাবাদ থানায় অভিযোগ জমা হওয়ার পর বুধবার দুপুর 12টায় ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। তদন্তের স্বার্থে এই প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি পুলিশ। ফের মালদা জেলা পুলিশের সাফল্য। এবারে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার অফিসে একথা জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান, মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কখনো হারিয়ে যাওয়া আবার কখনো চুরি হয়ে যাওয়া মোবাইলের অভিযোগ আমাদের কাছে জমা পড়ে। তার তদন্তে নেমেই এই সব মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। আজ 187টি মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আলু সহ বিভিন্ন আনাজের দাম যখন অনেকটাই চড়া, ঠিক সেই সময় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে খোলা হলো স্বল্প মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। বুধবার সকাল 10:30 থেকে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের পাশাপাশি দিনহাটা শহরের 5 মাথা মোড়েও এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে আলু কিনতে সহযোগিতার জন্য এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে যোগানে ভাটা পড়তেই আলুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এরই মধ্যে হিমঘর মালিকদের নিয়ে বৈঠকে বসলেন ব্লক প্রশাসন। বুধবার জেলা শাসকের নির্দেশ মতো সদর ব্লকের বিডিও মিহির কর্মকার তার অফিসে হিমঘর মালিকদের নিয়ে এক দফায় বৈঠক সারেন জলপাইগুড়ির বিডিও। সূত্রের খবর, সেখানে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রুত এই পরিস্থিতি থেকে বের হওয়ার আশ্বাস দেন বিডিও। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছ লাগানোর বিষয়ে হেমতাবাদের বাসিন্দাদের অবগত করতে সচেতনতামূলক শিবির ও মিছিল অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও সুদীপ পাল সহ স্বনির্ভর দলের মহিলা ও জনপ্রতিনিধিরা। ইসলামপুর মহকুমাকে জেলার স্বীকৃতির দাবিতে উত্তরকন্যায় স্মারকলিপি দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। ইসলামপুরকে আলাদা জেলার দাবি দীর্ঘদিনের। জেলার দাবির পাশাপাশি করণদিঘিকে মহকুমার দাবিতে বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে স্মারকলিপি দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। স্বাস্থ্য ও শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ইসলামপুরবাসী, যে কারণে জেলার দাবি উঠে এসেছে বহুদিন ধরে। আগামীতে জেলার দাবিতে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানান আলী ইমরান রমজ। নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।